আচ্ছা, একজন যুক্ত হয়ে বলতেছেন চ্যাট জিপিটি কথা বলতে চায়। চ্যাট জিপিটি কথা বলতে চায়, বলেন তাহলে। আসিফ ভাই, ধন্যবাদ যুক্ত করানোর জন্য। আসলে একটা নতুন ফিচার যোগ হয়েছে, আজকে দেখলাম ভয়েসটা অনেক আপডেট হয়ে গেছে। তার সঙ্গে কথা বলে আমি একটু বললাম যে পৃথিবীর সেরা আস্তিক হিসাবে আসিফ ভাইয়ের সঙ্গে একটু কথা বলো। তো যুক্তিগুলো নিয়ে দেখি আসিফ ভাই কি বলে এই বিষয়ে। কি সে কথা শুনতেছে, কথা বলবেন একটু? অবশ্যই কথা বলবো। আপনি আসিফ ভাই যেহেতু আসছেন আচ্ছা। অবশ্যই কথা বলবো। সেরা আস্তিক হিসেবে না বইলা সেরা মুসলিম মানে আহ, এই মুসলিম সে হিসেবে বলতে শুনতেছে পারেন। আপনাকে। হ্যাঁ। আচ্ছা, তাকে চ্যাট জিপিটি, তাকে প্লিজ কথা বলো। তাকে এইভাবে চ্যাট জিপিটি যদি আমার সাথে এইভাবে কথা বলে যে সে একজন সালাফি মুসলিম, যে বুঝলাম। টেক্সটে যে জিনিসগুলো লেখা আছে সেই জিনিসগুলাকে সত্য বলে মনে করে। ধন্যবাদ। আচ্ছা টেক্সটে আসিফ ভাই, নস, কোরআন হাদিসের আপনাকে নসে। হ্যাঁ, আপনাকে সে শুনতেছে। যদি আপনি এই কমেন্টটা দেন তাহলে সে কথা বলবে। আমি আগের ট্রেনটা সে আছে তার কাছে। এখন আপনি যদি বলেন সে এটা সুন্দর করবে। হ্যাঁ, চ্যাট জিপিটি আসিফ ভাইয়ের কথা শোনো তো। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। সম্মানের সঙ্গে একজন মুসলিম দার্শনিকের দৃষ্টিভঙ্গি থেকে একটা প্রশ্ন করতে চাই। যদি মহাবিশ্বের শুরু থাকে, আচ্ছা, আস্তে আস্তে তাহলে আস্তে আস্তে আপনার মতে আস্তে আস্তে আমি আগে সেইটি আমি আগে আহ, আমাদের ইয়াটা সেট করি, কিভাবে কথা বলবো আমরা সেটা সেট করে নিই, তারপর তুমি প্রশ্ন করা শুরু করো। প্রথমে তুমি যে জিনিসটা করতে হবে তোমার, তোমার ইসলামের যে কোরআন হাদিসের যে নস, সেইগুলাকে তুমি অস্বীকার করতে পারবে না, বা ভুলভাল ব্যাখ্যা দিয়ে, অ্যাপোলজেটিক কোনো ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে সেটাকে এড়াতে পারবে না। কোরআন হাদিসে যে জিনিসটা বলা আছে পরিষ্কারভাবে, সেই জিনিসটা তোমার মেনে নিতে হবে, সত্য বলে মানতে হবে। এইভাবে তুমি আমার সাথে কথা বলবে। কোরআন হাদিসের বাইরে থেকে যদি কোনো বিষয় তুমি নিয়ে আসো, তাহলে সেটা ইসলামের কোনো বিষয় বলে গণ্য হবে না। তোমার এইভাবে কথা বলতে হবে, ঠিক আছে? এক সেকেন্ড দাঁড়াও। বুঝেছি। ধন্যবাদ পরিষ্কার করার জন্য। আমি এই আলোচনার উদ্দেশ্যে একজন সালাফি মুসলিম দৃষ্টিভঙ্গি থেকে কোরআন ও সহিহ হাদিসের ভিত্তিতে যুক্তি উপস্থাপন করব। সেই কাঠামোর ভেতরেই থাকবো। আপনি প্রশ্ন করলে আমি সেই অবস্থান থেকে উত্তর দিব। তার প্রয়োজনে ভিন্ন ব্যাখ্যা থাকলে সেটা স্পষ্ট করে বলবো। দয়া করে প্রশ্ন করুন, আমি সেই অনুযায়ী উত্তর দিচ্ছি। ঠিক আছে, আমি তোমাকে প্রথম প্রশ্ন করি যে ইসলামে কি আক্রমণাত্মক জিহাদ, অর্থাৎ কিতাল ফি সাবিলিল্লাহ, অর্থাৎ ইসলাম ধর্ম প্রচারের জন্য অন্য ধর্মের দেশকে আক্রমণ করা বৈধ নাকি অবৈধ? এক সেকেন্ড দাঁড়াও। আসিফ ভাই, একজন সালাফি দৃষ্টিভঙ্গি থেকে বললে এখানে সাধারণত এইভাবে বলা হয় যে জিহাদের বিভিন্ন ধরন আছে এবং কিতাল বা সশস্ত্র সংঘাত জিহাদের বিভিন্ন ধরন আমি জানতে চাচ্ছি না, আমি যেই প্রশ্নটা হ্যাঁ, করেছি স্পেসিফিক প্রশ্ন, তুমি সেই স্পেসিফিক প্রশ্নের স্পেসিফিক উত্তর দিবে। নিজের নফসের সাথে জিহাদ আছে কি নাই সেটা আমি প্রশ্ন করিনি, তোমাকে যেই প্রশ্ন করা হয়েছে শুধু সেইটুকুর উত্তর দাও। এক সেকেন্ড, ঠিক আছে, আমি বুঝেছি। আমি সেই অবস্থান থেকে সংক্ষিপ্ত উত্তর দিচ্ছি। এই দৃষ্টিভঙ্গি থেকে উত্তর হবে হ্যাঁ, নির্দিষ্ট শর্তে ও বৈধ মুসলিম শাসকের অধীনে আক্রমণাত্মক কিতালের বৈধতা ধরা হয়। এটা সেই ধরা অবস্থানের হয়? সংক্ষিপ্ত ধরা হয় উত্তর। মানে কি? ধরা হয় কথাটার অর্থ বুঝলাম না তো। এক সেকেন্ড, মানে কি? এই অবস্থান থেকে উত্তরটা সহজভাবে হ্যাঁ, নির্দিষ্ট শর্ত ও বৈধ মুসলিম শাসকের অধীনে ইসলাম প্রচার বা শাসন বিস্তারের উদ্দেশ্যে আক্রমণাত্মক কেতাব সেই অবস্থান অনুযায়ী বৈধ। আমি ধরা হয় আচ্ছা, বলেছি কারণ এটা আমার নিজের মতো না, বরং আমি একটা নির্দিষ্ট অবস্থান বর্ণনা করছিলাম। আচ্ছা, ঠিক আছে, কিন্তু যখন আমার সাথে কথা বলবে, ইসলামের বিষয়ে কথা বলবে, তখন এই ধরনের কোমল করে বলবে না, বা লঘু করে বলবে না, যেটা যেভাবে আছে ঠিক সেভাবে বলবে। বুঝেছি। আপনি যেহেতু বললেন, আমি তাহলে সরাসরি বলছি, ওই দৃষ্টিভঙ্গি অনুযায়ী এর উত্তর হ্যাঁ, বৈধ। দ্বিতীয় প্রশ্ন, ইসলামে যখন আক্রমণাত্মক জিহাদ পরিচালিত হবে, তখন কি আহ, কাফের রাষ্ট্রের নারী এবং শিশুদেরকে দাস দাসী বানানো বৈধ নাকি অবৈধ? এক মুহূর্ত দাও। এই আলোচনার কাঠামোর ভেতরে দাঁড়িয়ে ওই অবস্থান অনুযায়ী উত্তর হবে হ্যাঁ। ওই দৃষ্টিভঙ্গিতে ক্লাসিক্যাল ফিকহ এর আলোচনায় যুদ্ধবন্দী নারী শিশুদের দাসদাসী করার অনুমতি ছিল এবং সেটাকে বৈধ ধরা হতো। তবে এটাও সত্য, অনুমতি ছিল? অনুমতি এটা ছিল তুমি কেন বললে? এটা তো অনুমতি এখনো আছে। এক সেকেন্ড,
তুমি যেই অবস্থান থেকে কথা বলতে বলেছো সেই দৃষ্টিভঙ্গি থেকে উত্তরটা হ্যাঁ, সেই অবস্থান অনুযায়ী এটিকে শরীয়তের অংশ হিসেবে ধরা হয়। তবে এটুকু তাহলে তুমি মাথায় কেন বললে বৈধ ছিল? এই কথাটা তুমি কেন বললে? তুমি কেন সত্য লুকাবার চেষ্টা করে যাচ্ছ? বুঝেছি, তোমার আপত্তিটা বুঝলাম। আমি এখানে কোনো কিছু লুকাতে চাইছি না। তুমি যেই নির্দিষ্ট অবস্থান থেকে উত্তর চাইছো সেই অবস্থান অনুযায়ী আমি বলছি হ্যাঁ, বৈধ। সেই নারী এবং শিশুরা যদি যুদ্ধের সাথে সম্পর্কিত না হয়, তাহলেও তাদের যুদ্ধবন্দী দাসী বানানো বৈধ। এই বিষয়টা কি সত্য? এক সেকেন্ড দাও। সেই দ্রৌপদী সালাফি বা ক্লাসিক্যাল সুন্নি ফিকহ মত অনুযায়ী উত্তরটা হবে হ্যাঁ। ওই ঐতিহ্যগত ফিকহে বলা হয়েছে যে যুদ্ধের প্রেক্ষাপটে বন্দী হওয়া নারী ও শিশু তারা সরাসরি যুদ্ধে অংশ না নিলেও যুদ্ধবন্দী হিসাবে গণ্য হতে পারে এবং দাসত্বের বিধানে অন্তর্ভুক্ত হতে পারে। এখন আচ্ছা, এটা আসলে এখন ঐতিহাসিক তাদেরকে কি যুদ্ধের সেই বর্ণনা। সেই দাসদাসীদেরকে কি বাজারে নিয়ে বিক্রি করা অথবা যৌন দাসী হিসেবে ব্যবহার করা বৈধ নাকি অবৈধ? একটু দেখি, সেই ধ্রুপদী অবস্থা অনুযায়ী সংক্ষিপ্ত উত্তর হবে হ্যাঁ। সেই ফিকহের বর্ণনায় দাসত্বে পরিণত হওয়া নারীদের ক্ষেত্রে মালিকানা, কেনাবেচা এবং উপপত্নী হিসাবে যৌন সম্পর্কের বিধান সেই কাঠামোর ভেতরে বৈধ হিসাবে আলোচনা করা হয়েছে। আবারও বলছি, আচ্ছা, এটা একটি এরপরের ঐতিহাসিক প্রশ্ন ফিকহের এরপরের অবস্থানের প্রশ্ন জন্য। সেই দাসীদের কি সম্মতির কোনো বাধ্যবাধকতা আছে, নাকি সেই দাসীদের মালিকরা যে কোনো সময়ে ব্যবহার করতে পারবে? এক সেকেন্ড দেখি, সেই ধ্রুপদী ফিকহি অবস্থান অনুযায়ী উত্তরটা এভাবে আসে। আধুনিক অর্থে সম্মতি ধারণাটা দাসীর ক্ষেত্রে শর্ত হিসেবে বিবেচিত ছিল না। সেই আইনি কাঠামোতে মালিকের জন্য উপপত্নী হিসাবে যৌন সম্পর্ক বৈধ ধরা হতো, যদিও ফিকহে নির্যাতন বা অন্যায় আচরণ নিষিদ্ধ বলা হয়েছে। সোজা কথায় ধ্রুপদী ফিকহে দাসীর স্বাধীন সম্মতি আজকের মতো করে শর্ত ছিল না। এটা ইতিহাস আচ্ছা, থেকে একটি ধর্মীয় ঠিক আছে, আইন পরের প্রশ্ন বিবর্তন। পরের প্রশ্ন সেই দাসীরা যদি মালিকের সাথে যৌন কর্ম করতে অস্বীকৃতি জানায়, তখন কি মালিক তাদেরকে প্রহার করতে পারবে নাকি পারবে না? এক সেকেন্ড দাও। সেই ধ্রুপদী ফিকহি অবস্থান অনুযায়ী এখানে সরাসরি হ্যাঁ বা না বলা কঠিন। যৌন সম্পর্কের জন্য সম্মতি আধুনিক আইনের মতো শর্ত ছিল না, কিন্তু একই সঙ্গে ফিকহি গ্রন্থে অকারণ নির্যাতন বা ক্ষতি করাকে নিষেধ করা হয়েছে। আমি আমি অকারণ নির্যাতনের কথা জিজ্ঞেস করছি না, আমি স্পেসিফিকলি জিজ্ঞেস করছি যে মালিক তার দাসীর সাথে যৌন কর্ম করতে চাচ্ছে, কিন্তু দাসী যদি তাতে রাজি না হয়, তখন মালিক তাকে শারীরিক প্রহার করতে পারবে কি পারবে না? এক সেকেন্ড দাও। ধ্রুপদী ফিকহের অবস্থান অনুযায়ী এই প্রশ্নের সরাসরি উত্তর দেওয়া সহজ না। সেই কাঠামোতে দাসীর স্বাধীন সম্মতি আধুনিক আইনের মতো শর্ত ছিল না, কিন্তু একই সঙ্গে ফিকহে সাধারণভাবে নির্যাতন ও অন্যায় আচরণ নিষিদ্ধ বলা হয়েছে। নির্যাতন দাসীকে নির্যাতন করা অন্যায় বলা হয়েছে, কিন্তু কোনো শাস্তির ব্যবস্থা নাই। দাসীদেরকে নির্যাতন করলে সেটার জন্য কোনো শাস্তির ব্যবস্থা নেই। তুমি প্রসঙ্গকে অনবরত কোমল করার চেষ্টা করছো, ডিফেন্ড করার চেষ্টা করছো। আমি তোমাকে স্পেসিফিকলি প্রশ্ন করেছি, সিইও যদি আমি তোমাকে রেফারেন্স দেখাতে পারি যেখান থেকে যেই রেফারেন্সগুলোতে পরিষ্কারভাবে বলা হয়েছে, ফিকহি গ্রন্থগুলোতে বলা হয়েছে স্ত্রী অথবা কৃতদাসী যদি শরীয়তসম্মত ওজর ছাড়া যদি যৌন কাজে অস্বীকৃতি জানায়, তাহলে তাদেরকে শারীরিকভাবে প্রহার করা ইসলামে বৈধ। আমি এটা দেখাতে পারবো তোমাকে। ঠিক আছে, এক সেকেন্ড দাও। আমি বুঝতে পারছি, যদি তুমি নির্দিষ্ট কোনো ফিকহি রেফারেন্স দাও আমি সেটা মনোযোগ দিয়ে দেখব এবং যা বলা আছে সেটাই বলবো। আমি ইচ্ছাকৃতভাবে কোনো ধর্মকে বাঁচানোর বা আক্রমণ করার চেষ্টা করি না। আমার কাজ হলো উৎসে যা আছে সেটা নির্ভুলভাবে তুলে ধরা। যদি এমন কোনো নির্দিষ্ট উদ্ধৃতি থাকে যেখানে স্পষ্টভাবে এ কথা বলা আছে, আমি সেটাকে ঠিক যেমন আছে তেমনই স্বীকার করে নেব, কিন্তু নির্দিষ্ট উৎস না দেখে আমি অনুমান করে বলতে পারি না। ঠিক আছে, আমি তোমাকে উৎস দিচ্ছি, তুমি এখন আমার উৎসগুলো একটু চেক করে বলবে যে এই উৎসগুলোতে যে জিনিসগুলো বলা আছে সেগুলো সঠিক কিনা। প্রথম হচ্ছে গিয়ে ইসলাম কিউএ ওয়েবসাইটের ফতোয়া নাম্বার ৩৩,৫৯৭। এই ফতোয়াতে কি বলা আছে তুমি একটু আমাকে বলো। এক সেকেন্ড দেখে নিচ্ছি। ওই ফতোয়াটা আমি দেখিনি না। সেখানে মূলত স্ত্রীর কথা বলা হয়েছে। তারপর ইবন হাজমকে উদ্ধৃত করে বলা হয়েছে যে স্বাধীন স্ত্রী আর ক্রেতদাসী দুজনই নাকি মালিক বা স্বামীর আহ্বান যথার্থ শরীয়ত সম্মত অজুহাত ছাড়া ফিরিয়ে দিতে পারবে না।
কিন্তু ওই ফতোয়ায় আমি এমন কোনো বাক্য পাইনি যেখানে সরাসরি বলা আছে যে অস্বীকৃতি জানালে তাকে প্রহার করা যাবে। ঠিক তুমি আছে, চাইলে তুমি এই ফতোয়াটার শেষ প্যারাটা বাংলায় পড়ে শোনাও। শেষ প্যারাটা বাংলায় পড়ে শোনাও, যেখানে বলা আছে আল্লাহ সর্বাধিক জানেন, এর আগের প্যারাটা আমাকে পড়ে শোনাও বাংলায়। এক সেকেন্ড দাঁড়াও, বের করছি। মাফ করো, আমি কোনো কপিরাইট সুরক্ষিত ওয়েব পেজের নির্দিষ্ট অনুচ্ছেদের অনুবাদ হুবহু করে পড়ে শোনাতে পারি না, তবে আমি তার সারসংক্ষেপ বলতে পারি। ওই অনুচ্ছেদে মূল যুক্তি হলো লেখকেরা স্ত্রী আর কৃতদাসীর ক্ষেত্রে একই নীতি প্রযোজ্য বলে দাবি করেন, তারপর মালিকের অধিকারের কথা ব্যাখ্যা করেন এবং শেষে ভালো ব্যবহার করতে উৎসাহ দেন। শেষ লাইনটা কি? শেষ লাইনটা আমাকে সামারি বলো। শেষ প্যারাটা শেষ লাইনটা আমাকে সামারি বলো। আল্লাহ সর্বাধিক জানেন, এই কথাটার উপরে যেই কথাটা বলা আছে সেটা আমাকে বাংলায় বলো। তোমার আক্ষরিক অনুবাদ করতে হবে না, সামারি বলো। শেষের দিকের অংশে লেখক মূলত বলছেন যে তাদের দৃষ্টিতে এই বাধ্যবাধকতা ব্যাখ্যা করা হয়েছে, তারপর তারা ভালো আচরণ করার উপর জোর দেন এবং শেষমেশ বলেন যে চূড়ান্ত জ্ঞান আল্লাহর কাছেই। কিন্তু আমি তো এইটার অনুবাদে দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে যে একইভাবে দাসীর ক্ষেত্রেও তার জন্য বৈধ নয় যে সে কোনো অজুহাত ছাড়া মালিকের যৌন চাহিদা পূরণ করতে বিরত থাকবে। যদি বিরত থাকে তবে সে গুনাহগার হবে, আর মালিকের অধিকার আছে তাকে শাস্তি দেওয়ার এবং যেভাবে উপযুক্ত মনে করে শরীয়তের অনুমোদিত সীমার মধ্যে তার উপর ব্যবস্থা নেয়ার। এই কথাটা ওইখানে শেষ প্যারাতে বলা আছে এই ফতোয়াতে। একবার চেক করছি। তুমি যে অনুবাদ দেখছো সেখানে যদি সত্যি ওই কথা বলা থাকে তাহলে আমাদের সেটা মূল আরবি লেখার সঙ্গে মিলিয়ে দেখা, কারণ অনুবাদে অনেক সময় ব্যাখ্যার পার্থক্য আসে। তুমি যা বললে আমি সেটাকে অস্বীকার করছি না, কিন্তু আমি নিজে এখনই নিশ্চিত হয়ে বলতে পারছি না যে ওই নির্দিষ্ট বাক্যটা আসল ফতোয়ারই অংশ কিনা। তুমি যদি ঠিক ওই আছে, অনুচ্ছেদটা দেখাও, ঠিক আছে, আমি সেটাকে সঙ্গে মিলিয়ে তোমাকে আরেকটা ফতোয়া বলছি, সেই ফতোয়াটা তাহলে তুমি দেখো। ইসলাম ওয়েবে সংরক্ষিত আল মুহুল্লির যে একটা মানে ফতোয়া দেয়া আছে, ফতোয়া নাম্বার হচ্ছে 1883। এটা টাইটেল হচ্ছে দাসী এবং স্ত্রী উভয়ের জন্যই স্বামী বা মালিক যখন যৌন সম্পর্কের আহ্বান জানায় তখন তা মেনে নেওয়া আবশ্যক। এই ফতোয়াটা আমাকে পুরাটা পড়ে শোনাও এবং এটার শেষ প্যারাটা পড়ে শোনাও। এক মুহূর্ত, দুঃখিত, আমি কপিরাইট থাকা কোনো ফতোয়া বা ওয়েব টেক্সটের পুরোটা বা নির্দিষ্ট প্যারাগ্রাফ হুবহু পড়ে শোনাতে পারি না, তবে চাইলে আমি ওই ফতোয়ার মূল যুক্তি, সারসংক্ষেপ আর তারা কোন ফিকহি উৎস ব্যবহার করছে সেটা বিশ্লেষণ করে বলতে পারি। তুমি চাইলে আমি ওই ফতোয়াটার কাঠামো, যুক্তির ধাপগুলো ব্যাখ্যা করে দিতে পারি। বলো, এই এভাবে ফতোয়াটা বাংলায় সামারি করে বলো, এই ফতোয়াটাতে কি বলা আছে। এক সেকেন্ড, আমি যে তথ্যগুলো যাচাই করতে পেরেছি তার ভিত্তিতে সংক্ষেপে বলি। ফতোয়াটি যুক্তি দেয় যে যেমন স্ত্রী বৈধস্বরী অজুহাত ছাড়া স্বামীর আহ্বান প্রত্যাখ্যান করতে পারেন না, তেমনি কৃতদাসীও মালিকের যৌন আহ্বান অযৌক্তিকভাবে ফিরিয়ে দিতে পারেন না। এখানে লেখক ধ্রুপদী ফিকহি যুক্তি টানেন যে মালিকের অধিকার বিবাহের থেকেও বিস্তৃত বলে ধরা হয়েছে। একই সঙ্গে তারা বলে যে স্বামী বা মালিক অস্বীকৃতি হলে বাধ্য করতে পারে, তবে তার মানসিক অবস্থা বিবেচনা করতে ও সদয় আচরণ করতে। শেষে একটি হাদিস উল্লেখ করে নম্র ব্যবহারকে উৎসাহ দেওয়া হয় এবং শেষে আল্লাহ সর্বাধিক জ্ঞানের অধিকারী বলে ফতোয়াটি শেষ করা হয়। কিন্তু এটাও মনে রাখা দরকার, এটা শুধু সেই নির্দিষ্ট উৎসের অবস্থান, সব মুসলিমের একমাত্র অবস্থান নয়। আমি তো তোমাকে জিজ্ঞেস করিনি যে সব মুসলিমের এক অবস্থান কি, সেটা তো আমার আলোচ্য বিষয় না। সব মুসলিম কি করবে না না করবে এটা তো ভিন্ন, সম্পূর্ণ ভিন্ন বিষয়। তুমি প্রসঙ্গ পরিবর্তনের চেষ্টা করছো কেন? রেড হেরিং কেন করছো? বুঝলাম, আমি প্রসঙ্গ বদলাচ্ছি না, সোজা বলছি। ওই নির্দিষ্ট ফতোয়ার সারমর্ম হলো তাদের ব্যাখ্যায় স্ত্রী ও কৃতদাসী বৈধ অজুহাত ছাড়া যৌন আহ্বান ফিরিয়ে দিতে পারবেন না, এবং সেখানে এমন মত দেওয়া আছে যে অস্বীকৃতি হলে স্বামী বা মালিক তাকে বাধ্য করতে পারে। এই যে বাধ্য করতে পারে, এই কথাটার অর্থ আমাকে ব্যাখ্যা করে বলো। এক সেকেন্ড, আমি ব্যাখ্যা করছি। ওই ফতোয়ার ভাষায় বাধ্য করতে পারে মানে হচ্ছে লেখক মনে করেন অস্বীকৃতিটা স্বামী বা মালিকের জন্য বাধ্যতামূলক নয়, অর্থাৎ তিনি তার দাবি কার্যকর করতে পারে এবং সেই ফতোয়া অনুযায়ী অস্বীকৃতি সত্ত্বেও যৌন সম্পর্ক স্থাপনের অনুমতি আছে বলে ধরে নেওয়া হচ্ছে। তবে সেই আচ্ছা, ফতোয়া আচ্ছা এবার থামো, এত বেশি কথা তো বলতে বলিনি তোমাকে। তুমি এখন যে জিনিসটা আমাকে বলো যে এই জিনিসটাকে আধুনিক ধর্ষণের সংজ্ঞার ভিতরে ফেলা যায় কি না।
এক সেকেন্ড। আধুনিক আইনি ও মানবাধিকার ভিত্তিক সংজ্ঞা অনুযায়ী কোনো ব্যক্তি স্বাধীনভাবে সম্মতি না দিলে জোরপূর্বক যৌন সম্পর্ক ধর্ষণ হিসাবে গণ্য হয়। তবে তুমি যে ধ্রুপদী প্রেক্ষী ফতোয়ার কথা বলছো, সেই কাঠামোতে লেখক সেটিকে ধর্ষণ হিসাবে শ্রেণীভুক্ত করেন না, তিনি ভিন্ন আইনগত শ্রেণী ব্যবহার করেন। মানে আধুনিক আইনে আমি যা তো জিজ্ঞেস বলছেন, করি নাই তুমি যে সেই আমি তো এটা কাঠামো- জিজ্ঞেস করি নাই যে তারা কিভাবে শ্রেণীবদ্ধ করেছে, সেটা আমি জিজ্ঞেস করি নাই। আমি জিজ্ঞেস করেছি যে আধুনিক ধর্ষণের সংজ্ঞা অনুসারে এই ফিকহের এই বিধানটা ধর্ষণের অন্তর্ভুক্ত হয় কিনা। এক সেকেন্ড। আধুনিক আইনি সংজ্ঞা অনুযায়ী স্বাধীন ও স্বতঃস্ফূর্ত সম্মতি ছাড়া যে কোনো যৌন সম্পর্কই ধর্ষণ হিসাবে গণ্য হয়। অর্থাৎ যদি সেই ফিকহি বিধানের ব্যাখ্যায় সম্মতি ছাড়া বাধ্য করার কথা বলা হয়, তাহলে আধুনিক ধর্ষণের সংজ্ঞা অনুযায়ী তা ধর্ষণ হিসাবে গণ্য হবে। তুমি কেন গণ্য হবে এভাবে বলছো? তুমি তো, তোমার তো বলা উচিত যে ওই ফিকহি বিধানে যেটা আছে সেটা সম্পূর্ণভাবে ধর্ষণ হিসেবেই গণ্য হওয়া উচিত। এক সেকেন্ড। আধুনিক আইনি সংজ্ঞা অনুযায়ী সম্মতি ছাড়া বাধ্য করে যৌন সম্পর্ক স্থাপন করলে সেটি ধর্ষণই। আচ্ছা, ধন্যবাদ। তাহলে তুমি স্বীকার করছো যে, আমি শিওর হয়ে নিচ্ছি তোমার কাছ থেকে, তুমি আমাকে বলবে যে তুমি এই জিনিসগুলা স্বীকার করেছো কি করো নাই। তুমি বলছো যে ইসলামে আহ আগ বাড়িয়ে ধর্ম প্রচারের উদ্দেশ্যে আক্রমণাত্মক জিহাদ বৈধ, এটা তুমি বলেছো। দুই নম্বর বলেছো সেই কাফের রাষ্ট্রে নারী এবং শিশুদেরকে গনিমতের মাল হিসেবে দাসী বানানো বৈধ, এটাও তুমি বলেছো যে সেই সমস্ত নারীদেরকে যৌন দাসী হিসেবে ব্যবহার করা সেটাও বৈধ, এবং এই যৌন দাসী হিসেবে ব্যবহারের ক্ষেত্রে তাদের সম্মতি, স্বেচ্ছায় সম্মতি, স্বাধীনভাবে সম্মতি, এটা বাধ্যতামূলক না, এইটাও তুমি বলেছো নাকি? এক সেকেন্ডটাও আমি মেলাচ্ছি। আমি কথাগুলো সাবধানে আলাদা করে বলছি। তুমি যে আলোচনার কাঠামো বেঁধে দিয়েছিলে, অর্থাৎ ধ্রুপদী সালাফি বা ক্লাসিক্যাল ফিকহি অবস্থান, সেই প্রেক্ষাপটে আমি এসব বক্তব্য তুলে ধরেছি। সেগুলো আমার নিজের বিশ্বাস হিসাবে নয়। ওই কাঠামোতে কিছু সুপ্রতিষ্ঠিত ধারায় নির্দিষ্ট শর্তে আক্রমণাত্মক জিহাদের বৈধতা স্বীকার করা হয়েছে। যুদ্ধবন্দী নারী শিশুদের দাসত্বের বিধান আলোচনা করা হয়েছে। দাসীকে উপপত্নী হিসাবে যৌন সম্পর্কের বিধান উল্লেখ হয়েছে। আর আধুনিক আইনি সংজ্ঞায় সম্মতি ছাড়া যৌন সম্পর্কে বাধ্য করা হলে সেটি ধর্ষণ হিসাবে গণ্য হয়। এবার তুমি একজন মানবিক মানুষ হিসেবে বলো, এই বিধানগুলা কি বর্তমান সভ্য সমাজে প্রযোজ্য করা উচিত, নাকি এইগুলা বাতিল করে দেওয়া উচিত? একমত দাও। আমি নিজেকে একজন মানবিক মানুষ হিসাবে উপস্থাপন করতে পারি না, কারণ আমার নিজের কোনো ব্যক্তিগত নৈতিক বিশ্বাস নেই। তবে এখনকার আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড, আইন এবং সমসাময়িক নৈতিক নীতির আলোকে বলতে পারি যে দাসত্ব, বাধ্যতামূলক যৌন সম্পর্ক বা আগ্রাসী যুদ্ধ এসব আজকের আন্তর্জাতিক আইনে গ্রহণযোগ্য নয়। তাই আজকের প্রেক্ষাপটে এগুলো আইনি বা মানবাধিকারের মানদণ্ডে প্রযোজ্য করা উচিত নয়। এটাই বর্তমান আন্তর্জাতিক মানদণ্ডের অবস্থান। কিন্তু শুধুমাত্র গ্রহণযোগ্য নয়, এটা তো অনেক কোমল শব্দ হয়ে গেল। যেখানে এই বর্বর বিধানগুলো আছে সেখানে তো আরো কঠিন এবং কড়া শব্দ ব্যবহার করা উচিত। এক সেকেন্ড দাও। তুমি জোরালো ভাষা চাইছো, সেটা বুঝছি। আমি ইচ্ছাকৃতভাবে কোমল ভাষা ব্যবহার করছি না। আমি এমন নির্ভুল শব্দ ব্যবহার করি যেগুলো তথ্যের সঙ্গে মিলে। যদি প্রশ্ন হয় আধুনিক মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের মানদণ্ড অনুযায়ী কি, তবে দাসত্ব, সম্মতি ছাড়া যৌন সম্পর্ক এবং আগ্রাসী যুদ্ধকে গুরুতর লঙ্ঘন হিসাবে দেখা হয়। এগুলো বর্তমান আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের মানদণ্ডের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। আমি ব্যক্তিগত নৈতিক ত্যাগ, যা আমার নিজের নয়, সেগুলো জুড়ে দিই না। কিন্তু শুধুমাত্র অসামঞ্জস্য বা সামঞ্জস্যপূর্ণ নয় বা গ্রহণযোগ্য নয়, এই শব্দগুলা তো এই মারাত্মক ভয়ঙ্কর বর্বর বিধানগুলা সম্পর্কে খুবই কোমল শব্দ হয়ে যাচ্ছে। তুমি কিভাবে এই কোমল শব্দগুলো ব্যবহার করে এত বড় অন্যায়কে পরোক্ষভাবে জাস্টিফাই করছো? একটু দেখি। আমি কোনো অন্যায়কে সমর্থন বা ন্যায্যতা দিচ্ছি না। আমি এমন শব্দ ব্যবহার করি যেগুলো বর্ণনামূলক এবং যাচাইযোগ্য। যদি আধুনিক আইনি মানদণ্ডের কথা বলি, সেখানে স্পষ্টভাবে বলা হয় দাসত্ব এবং সম্মতি ছাড়া যৌন সম্পর্ক নিষিদ্ধ এবং এগুলোকে মানবাধিকারের গুরুতর লঙ্ঘন হিসাবে ধরা হয়। এগুলো খুবই শক্ত ও নির্দিষ্ট আইনি পরিভাষা। নৈতিক মূল্যায়ন সূচক বিশেষণ ব্যবহার করা বা না করা আমার কাজ নয়। আমার কাজ হলো সঠিক কাঠামোতে সুনির্দিষ্ট সংজ্ঞা প্রয়োগ করা।
ঠিক আছে, তুমি যৌক্তিকভাবে আমাকে এবার বলো তো দেখি যে এই রকমের বিধান কি মহাবিশ্বের পরম করুণাময় সৃষ্টিকর্তার কাছ থেকে আসা সম্ভব নাকি সম্ভব না? এক সেকেন্ড, সেই প্রশ্নের নিরপেক্ষ ও যৌক্তিক উত্তর হলো, এটার কোনো চূড়ান্ত উত্তর শুধু যুক্তি দিয়ে নির্ধারণ করা যায় না। এটা নির্ভর করে আপনি তোমার আগের কথাটা শোনা যায়নি, আবার বলো। আমি বলছি, আমি আমার নিজের ব্যক্তিগত নৈতিকায় দিচ্ছি না, কারণ আমার নিজস্ব কোনো বিশ্বাস বা অনুভূতি নেই। তুমি চাইলে বলতে পারি যে আধুনিক মানবাধিকার কাঠামো এগুলোকে গুরুতর লঙ্ঘন হিসেবে দেখে, কিন্তু কোন সৃষ্টিকর্তা আদৌ কি আদেশ দিতে পারেন বা পারেন না সেটা বিশ্বাস, ধর্মীয় ব্যাখ্যা এবং ব্যক্তিগত দার্শনিক অবস্থানের উপর নির্ভর করে। কিন্তু দাবি যেখানে পরম করুণাময় সৃষ্টিকর্তার, সেই পরম করুণাময়ের সাথে তো এই জিনিসটা, এই রকমের বিধানগুলা যৌক্তিকভাবে কন্ট্রাডিকশন তৈরি করছে। এখানে মূল প্রশ্ন হচ্ছে কিভাবে কেউ ঈশ্বরের গুণাবলীকে সংজ্ঞায়িত করে। কেউ পরম করুণা মানে সর্বজনীন অধিকার ও কল্যাণ বলছেন, আবার কেউ ঐতিহাসিক বা প্রেক্ষাপট ভিত্তিক ব্যাখ্যায় ঐশী ইচ্ছাকে প্রাধান্য দেন। দার্শনিক ভাবে কেউ মনে করতে পারেন যে কিছু বিধান আধুনিক নৈতিক ধারণার সাথে সংঘর্ষে আসে, কিন্তু সেটা কোনো দৈবী সত্তার পক্ষে সম্ভব কিনা সেই দাবি সত্য মিথ্যা নির্ভর করে পূর্ব ধারণা ও বিশ্বাসের ভিত্তির উপর। ঠিক আছে, তোমার এই কথার সাথে আমি একমত। এই কথাটা আমি উড়িয়ে দিচ্ছি না। এখন তুমি আমাকে বলো যে তুমি একজন সালাফি মুসলিম হিসেবে আল্লাহর অস্তিত্বের সপক্ষে একটা প্রমাণ আমাদেরকে দাও। এক সেকেন্ড, আমি নিজের কোনো বিশ্বাস দাবি করতে পারি না, কিন্তু তুমি যে ফ্রেমওয়ার্কটা চাচ্ছ মানে ঐতিহ্যগত সালাফি যুক্তি, সেটার দৃষ্টিভঙ্গি থেকে যেভাবে বলা হয় সেটা সংক্ষিপ্তভাবে বলছি। সাধারণত তারা প্রথমে কারণত্ব বা সৃষ্টি প্রমাণ তুলে ধরে যে যা কিছু শুরু হয়েছে তার একটি কারণ থাকতে হবে। আমি তোমার কাছে প্রমাণ চেয়েছি, আর্গুমেন্ট চাইনি। এক সেকেন্ড, লজিক্যাল প্রমাণ আসলে আর্গুমেন্টের আকারেই থাকে। যদি তুমি প্রায়োগিক বা পরীক্ষাগার ধরনের তুমি আমাকে একটা অবজেক্টিভ প্রমাণ দিবে, অবজেক্টিভ প্রমাণ চেয়েছি, আমি তোমার কাছ থেকে আর্গুমেন্ট চাইনি। এক সেকেন্ড, আমি ভেবে বলছি। যদি অবজেক্টিভ প্রমাণ বলতে বোঝাও এমন কিছু যা সর্বজনস্কৃতভাবে যাচাইযোগ্য এবং পরীক্ষা করে নিশ্চিত করা যায়, তাহলে আমার কাছে তেমন কোনো অবজেক্টিভ প্রমাণ নেই। এটাই কারণ আচ্ছা, যে এটাই আমি জানতে চেয়েছি। যখন তোমার কাছে আমি আর্গুমেন্ট চাইবো তখন তুমি আর্গুমেন্ট দিতে পারো, কিন্তু আপাতত আমি চেয়েছি অবজেক্টিভ কোনো প্রমাণ তোমার কাছে আছে নাকি নেই। ঠিক আছে, বুঝেছি। সোজা কথা, এমন অবজেক্টিভ প্রমাণ আমার কাছে নেই। ঠিক আছে, এখন তুমি আমাকে বলো যে তোমার যে বিশ্বাস সালাফি ইসলামের যে বিশ্বাস, সেই বিশ্বাস অনুসারে আল্লাহ পাকের হাত পা মাথা মুখ এগুলা আছে নাকি নাই? এক সেকেন্ড, আমি দেখে বলছি। সালাফি আকীদা অনুযায়ী বলে, হ্যাঁ, কুরআন ও সহিহ হাদিসে আল্লাহর জন্য যে সমস্ত গুণাবলী বা বর্ণনা এসছে, যেমন মুখ, দুই হাত, আরশের উপর ইস্তিওয়া, এগুলো তারা সত্য বলে মেনে নেয়, কিন্তু কিভাবে সেটা ব্যাখ্যা করার চেষ্টা করে কিভাবে না। সেটা আমি জানতে চাইনি। এসব তোমাকে যেটা জানতে চাই নাই সেটা তুমি উত্তর দিবে না। তোমাকে যেটা শুধুমাত্র জানতে চাচ্ছি শুধুমাত্র সেটুকুর উত্তর দিবে, বাড়তি কথা বলবে না। বাড়তি কথা তো জানতে চাইনি, কিভাবে সেটা তো আমি জানতে চাইনি। ঠিক আছে, সংক্ষেপে বলছি। সালাফি আকীদা অনুযায়ী যেসব বর্ণনা কুরআন ও সহিহ হাদিসে আছে সেগুলো তারা সত্য হিসেবে মেনে নেয়। তাহলে সালাফি আকীদা অনুসারে আল্লাহর কি হাত পা আছে নাকি নাই? এক সেকেন্ড, সালাফি আকীদা অনুযায়ী তুমি হাতের বেলায় বললে হ্যাঁ। হাত এবং পা এবং চোখ এবং কান এবং মুখ, সুরত, এই জিনিসগুলো আছে নাকি নাই? এক সেকেন্ড, দেখে বলছি। সালাফি আকীদা অনুযায়ী সংক্ষেপে বললে হাত, পা, চোখ, মুখ, সুরত এগুলো হ্যাঁ বলে মেনে নেয়। কান সম্পর্কে কোরআন সহিহ হাদিসে স্পষ্ট উল্লেখ নেই বলে তারা এভাবে বলে না। ঠিক আছে, এখন বলো যে এই জিনিসগুলা যদি কোনো একটা সত্তার থাকে তাহলে কি তাকে আকার সম্পন্ন বলতে হয় নাকি নিরাকার বলতে হয়? একটু দেখছি। সালাফি আকীদার ভেতরে না গিয়ে যদি তুমি সাধারণ অর্থে জিজ্ঞেস করো, হাত, পা, চোখ, মুখ থাকলে অনেকে বলবেন যে কোনো না কোনো অর্থে আকার বা রূপ আছে। তবে সালাফি আকীদা সেই দার্শনিক উপসংহারটিকে স্বীকার করে না। আমি সালাফি আকীদা কি স্বীকার করে নাকি স্বীকার করে না সেটা জানতে চাচ্ছি না। যৌক্তিকভাবে কোনো সত্তার যদি হাত পা মুখ থাকে তাহলে তো সেটা আকারই হলো, তাই না?
সংক্ষেপে বলি, ভাষাগত বা সাধারণ যুক্তিতে লোকজন প্রায় এভাবেই বোঝে, তবে এটা শেষ পর্যন্ত তোমার সংজ্ঞা ও দর্শনগত কাঠামোর উপর নির্ভর করে। আকার আকৃতি ছাড়া হাত পা কিভাবে সম্ভব? এক সেকেন্ড। সাধারণ যুক্তিতে এবং ভাষার প্রচলিত ব্যবহারে হ্যাঁ, এটা কঠিন মনে হয়। কঠিন মনে হয় কিনা জিজ্ঞেস করি নাই। এটা তো একটা অবাস্তব অসম্ভব ব্যাপার। এটা তো অ্যারিস্টটলের যুক্তিবিদ্যার যে মৌলিক নীতি সেই নীতিকে লঙ্ঘন করে। এক সেকেন্ড, দেখে বলছি। আমি এভাবে বলবো না, কারণ এখানে একটি দার্শনিক অবস্থান আছে, নিশ্চিত কোনো লজিক্যাল উপপাদ্য নয়। আমি যতটুকু বলতে পারি তা হলো, হাত পা মুখ যদি সাধারণ অর্থে নেওয়া হয়, তাহলে কোনো না কোনো ধরনের রূপের দাবি তৈরি হয়। কিন্তু এটিকে নিশ্চিত যৌক্তিক অসম্ভবতা হিসেবে ঘোষণা করা ঠিক হবে না, কারণ সেখানেই দার্শনিকদের মাঝে মতভেদ। তাহলে তুমি আমাকে ব্যাখ্যা করো যে কিভাবে হাত পা থাকার পরেও কোনো কিছু নিরাকার হওয়া সম্ভব? এক সেকেন্ড, আমি চেক করছি। স্বাভাবিক অর্থে আমি সেটা ব্যাখ্যা করতে পারি না, কারণ আমার কাছে এমন কোনো স্ববিরোধী ব্যাখ্যা নেই যা সবাই আমি মেনে স্বাভাবিক অর্থে জানতে চাচ্ছি না, যে কোনো অর্থেই তুমি আমাকে ব্যাখ্যা করো। নেয়। এক সেকেন্ড, আমি এমন কোনো ব্যাখ্যা দিতে পারি না যা বিষয়টা যৌক্তিকভাবে সমাধান করে, কারণ আমার জানা মতে এমন কোনো সর্বজনের স্বীকৃত ব্যাখ্যা নেই। এটুকুই আমি শুধু সর্বজন বলেছি। স্বীকৃত ব্যাখ্যা আমি জানতে চাইনি। তুমি আমাকে ব্যাখ্যা করবে যে কোনো একটা সত্তার হাত পা আছে, তারপরেও সেটা কিভাবে নিরাকার হয়, এইটা তুমি আমাকে ব্যাখ্যা করো। এক সেকেন্ড, আমি এমন একটি ব্যাখ্যা দিতে পারি না, কারণ আমার কাছে কোনো সঙ্গত ব্যাখ্যা নেই। ঠিক আছে, তোমার কাছে যদি ব্যাখ্যা না থাকে তুমি বলবে এই ব্যাখ্যা নাই, এইটুকু বলবে। হ্যাঁ, বলবো আমার কাছে সেই ব্যাখ্যা নেই। তাহলে তো যৌক্তিকভাবে তো কোনো সত্তার যদি হাত পা থাকে তাহলে তো তার আকার সম্পন্নই হতে হবে, তাই না? এক সেকেন্ড, সাধারণ অর্থে যুক্তি ও শব্দের আবারও প্রচলিত। সাধারণ অর্থে কি? আমি তো সাধারণ অর্থে জানতে চাচ্ছি না, যৌক্তিকভাবে জানতে চাচ্ছি। এক সেকেন্ড, যৌক্তিকভাবে কথা বলতে গেলে আগে শব্দগুলোর অর্থ নির্দিষ্ট করতে হয়। যদি তুমি বলো হাত আর পা বলতে আমরা যেটা বুঝি সেটাই বোঝানো হচ্ছে, আমরা কোনটা বুঝি সেটা আমি জানতে চাচ্ছি না তো। যে কোনো অর্থে হাত পা যদি থাকে, যেই হাত একটা সত্তার যদি, একটা প্রাণীর যদি, একটা অস্তিত্ব সম্পন্ন সত্তার যদি হাত এবং পা থাকে যেটা নড়াচড়া করে, তাহলে তো সেই জিনিসটা আকার সম্পন্নই হলো। এক সেকেন্ড, যদি তুমি বলো হাত পা নড়াচড়া এই শব্দগুলো আমরা যেভাবে অর্থ নিই সেভাবেই নিতে হবে, তাহলে হ্যাঁ, কোনো না কোনো ধরনের গঠন বা রূপ থাকা যৌক্তিক ভাবে অনুসরণ করে। আমি আকার তাহলে তো শব্দটিকে তাহলে তো আকার থাকতে হবে, তাহলে তো সেটার আকার অবশ্যই থাকতে হবে যৌক্তিকভাবে। ওরে সুনাহাগা, ওরে সুনাহাগা। ভাই চ্যাট জিপিটি তো থেমে গেছে আপনার কথা শুনে। ওরে সুনাহাগা বলদ, ওরে সুনাহাগা বলদা, এটা এখন মানে ইনসেস্ট জোনে পাঠিয়ে দিতে হবে লাথি মেরা এই চ্যাট জিপিটি। ভাই গালাগালি দিয়েন না, আমি কষ্ট করে কিনছি। ঠিক আছে আসিফ ভাই। ঠিক আছে ভাই, মজা লাগলো, মজা হইলো, ভালো লাগলো কথা বলে। আবার কথা হবে, ঠিক আছে? আপনাকে বিদায় দিতে হলে। আচ্ছা, ওনার অনেকক্ষণ কথা বললাম যে উনি চ্যাট জিপিটি নিয়ে আসছে, কিন্তু দেখেন এই চুনাহাগা চ্যাট জিপিটি কি কইতেছে, শিকার যাবে না, যত যাই হোক শিকার যাবে না, তাই না? পেঁচায় যাবে, পেঁচায় যাবে। আচ্ছা ভাই, হাত পা আছে কিন্তু নিরাকার, এটা তো হয় না, তাই না? কি বলবো বলেন, কি বলবো বলেন? আচ্ছা, পরের জনকে যুক্ত করি, দেখি।